দেখেন ভাই, মাস্ক পরে শাকিব খানের অনুষ্ঠানে চলে আসলেন চলচ্চিত্র নায়িকা দিঘি। দিঘি শাকিব খানের অনুষ্ঠানে এসে এটা কি করলেন? দিঘির হাতে এটা কিসের সিটি? প্রেমের সিটি না অন্য কিছুর সিটি? জেনে থাকলে অবশ্যই জানাবেন। সুদর্শন পুরুষের সাথে রেস্টুরেন্টে এসে মাথা নিচু করে বসে রয়েছেন চিত্রনায়িকা দিঘি। চিত্রনায়িকা দিঘি কেন মাথা নিচু করে বসে রয়েছেন জেনে থাকলে অবশ্যই জানাবেন, আর দুজনকে কেমন লাগছে সেটাও জানাবেন। কোটি টাকার গাড়িতে করে কোটি টাকার গহনা কিনতে চলে আসলেন বসুন্ধরা মার্কেটে নায়িকা দিঘি এবং গহনা পরে সেই গহনাগুলি দেখাচ্ছেন সবাইকে। কেমন লাগছে দিঘিকে জানাবেন। পরবর্তীতে বোরকা দোকানে গিয়েছিলেন নায়িকা দিঘি, সেখানে গিয়ে বোরকা পছন্দ করতেছেন, দেখেনি বোরকাটা খুব পছন্দ হয়েছে, সেটা চিত্রনায়িকা দিঘি হলুদ শাড়ি পরে নদীর পাড়ে এসে মডেলিং করছেন মিষ্টি মিষ্টি লুকে। এই অবস্থা দিঘিকে কেমন লাগছে? শুটিং এর পরে এই প্রথম নায়িকা দিঘি 10 ভরি গহনা পরলেন। এই প্রথম আসলে এত ভারী গহনাও আসলে পড়লাম। দেখেন ভাই, দেখেন শাকিব খানকে উদ্দেশ্য করে সবার সামনে 2 হাত জোর করে মাপ চাচ্ছেন শাকিব খানের কাছে নায়িকা অপু বিশ্বাস। দেখেন ভাই, কি এমন ভুল কাজ করেছে শাকিব খানের কাছে অপু বিশ্বাস, যার কারণে সবার সামনে ক্ষমা চাচ্ছেন তিনি। তো বন্ধুরা, অপু বিশ্বাস কি কারণে শাকিব খানের কাছে ক্ষমা চাচ্ছেন আপনারা জেনে থাকলে অবশ্যই জানাবেন। বর্তমানে বাংলাদেশের চলচ্চিত্রের সুপারস্টার তিনি হচ্ছেন শাকিব খান। অনেকেই তাকে সম্মানের চোখে দেখেন, আবার অনেকেই বলেন চরিত্রহীন মানুষ। জানতে চাই ব্যক্তিগত জীবনে শাকিব খান কেমন মানুষ? না, আমি ভয় পাই না, বাট আমার শাকিব খান দুটো ক্যারেক্টারের মিক্স এন্ড ম্যাচেই হচ্ছে শাকিব খান। সামটাইমস কাউকে কেয়ার করে না, ভয় পায় না, ভয় পেলে তো আর জয় করা যেত। আমি খুব পোলাইট, খুব ভদ্র সভ্য। আমি নর্মালি খুব নর্মালি আমাকে নিয়ে বলতে গেলে আমি নর্মালি খুব ভালো, সুইট।